পড়া, তুমি বললে আমি সারা জীবন তোমার চাকরানি হয়ে থাকবো, তারপর আমার রেখে চাইও না পড়া। যেই নাগরের সাথে পালাই গেছিলে সেই নাগর কই তোমার? আমি তোমারে অনেক ভালোবাসছিলাম, কিন্তু তোমার সাথে আমার এই সংসার করা সম্ভব না, কারণ তুমি আমার কাছে মৃত। আমার ছেড়ে যাও না, আমার নিয়ে যাও প্লিজ পড়া, আমি একদম একা হয়ে গেছি পড়া। তোমার স্বামী আসলে তো আবার পিছন পিছন। আরে না, ও হয়তো এখন বউ হারানোর শোকে বসে বসে কান্না করতেছে। তাহলে আমাদেরকে এখান থেকে দ্রুত পালাইতে হবে, কোনো সময় নেওয়া যাবে না। তাড়াতাড়ি চলো। আরে আসো। তুমি ব্যাগটা টানতেছো না, আমাকে দাও। আসো আসো আসো। আচ্ছা, তোমার না গাড়ি আনার কথা ছিল, গাড়ি কই? গাড়ি ওইদিকে রাখছি, সামনে গিয়ে গাড়িতে উঠবো। আসো তাড়াতাড়ি এসো। ও আচ্ছা, তোমার তোমার বাবা মাকে কি গ্রামের বাসায় পাঠাই দিছো? হ্যাঁ, ওই ফয়দার জন্যই তো গ্রামের বাসা পাঠিয়ে দিছি ভাইয়ের কাছে। চলো তাড়াতাড়ি চলো। তোর এত বড় সাহস, তুই আমার বেবির গায়ে হাত দিছস? আমি আজকে তোর এই লাগেজ দি মাইরা ভর্তা বানাই ফেলাম। আরে যেও না, ওইদিকে যেও না, ক্ষতি হবে তোমার। পুলিশকে মাইরাই বাবু, কই গেলি তুই? ক ভালো উঠতেছে, এত তো মানুষ দৌড়ায় বেটা। এটা কতদিনের স্বপ্ন ছিল জানোস? হ্যালো, তুমি কোথায়? তোমার কিছু হয় নাই তো? আমি কতক্ষণ ধরে এখানে দাঁড়ায় আছি, তুমি আসো না। আমার আবার কি হবে? আমার কিচ্ছু হয় নাই, তুমি এখনো দাঁড়াই আছো এখানে, বাসায় যাও নাই? মানে আমি বাসায় যাবো কেন? আমি আর আসবো না। কেন? তুমি কি ভাবছো বলো তো? তোমার মতো একটা বিবাহিত মেয়েরে আমি বিয়ে করবো, তার সাথে সংসার করব? তুমি এত বড় বোকা পাইছো আমারে। বাসায় চলে যাও। তুমি আমাকে বিয়ে করবা না, তাহলে আমার সবকিছু নিয়ে আমাকে পালাতে বললা কেন? স্বার্থ, স্বার্থ, বুঝছো? এই যে তোমার সোনা দানা টাকা পয়সা, তুমি তো আর আমার এমনি এমনি দিতা না। এটা একটা খেলা, বুঝছো? বেঈমান, প্রতারক। বেঈমান প্রতারক? বেঈমান প্রতারক তো তুমিও। তুমি তোমার স্বামীর সাথে প্রতারণা করছো, আমি তোমার সাথে করছি। কাট টু কাট, বুঝছো? শোনো, তুমি আর আমারে বিরক্ত করবে না। আজকে থেকে বাই বাই, টাটা। ওকে, আল্লাহ হাফেজ।